হ্যাঁ, হ্যালো। হযরত ওসমান বলেন তাহলে। হ্যাঁ, ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। উম এন আপনারা তো আল্লাহ অস্বীকার করেন, তাই না? আল্লাহ কি ভাই? সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কি? না, সৃষ্টিকর্তা হিসাবে তো ১৯০ কোটি মানুষ তো সৃষ্টিকর্তা আল্লাহকে তো আপনার বিশ্বাস করে মানে এক না, না কত কোটি কথায় মানুষ বিশ্বাস করে একটা সেটা মানে তো জিজ্ঞেস প্রমাণ করিনি ভাই। করি। হযরত ওসমান ভাই কত কোটি মানুষ বিশ্বাস করে সেটা তো জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি সৃষ্টিকর্তা জিনিসটা কি? সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে তৈরি করেছে, আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছে, পৃথিবীর জল, স্থল সবই সৃষ্টি করেছে। এরকম কোন প্রমাণ আছে আপনার কাছে যে কেউ একজন এগুলা সৃষ্টি করেছে? প্রমাণ আছে কোন? তাইলে তা আসিফ ভাই এতগুলো বলেন তো এগুলো আইলো কেমনে? রাইট? আনসার হবে তাইলে। হ্যাঁ, আনসার হবে তাইলে এটা কি, তাই না? ওসমান ভাই আমি যেটা বলছি সেটা ঠিক না? তাইলে আপনি বলেন এগুলা আইলো কেমনে? তাহলে না এতগুলো ইবাদতখানা, এতগুলো মসজিদ, এতগুলো মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়া সবাই স্মরণ করছে। ইনাকে এগুলো তো ভুয়া তো হতে পারে না। এতগুলো মানুষ আচ্ছা, সেই কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। হযরত ওসমান ভাই বুঝতে পারলাম আপনার যুক্তি হচ্ছে যে যেহেতু মুসলমানরা ১৯০ কোটি মুসলমান বিশ্বাস করতেছে এটা তো ভুল হইতেই পারে না। তাইলে তো এটা সত্যিই হইব। কিন্তু ভাই পৃথিবীতে হ্যাঁ, তো বেশিরভাগ মানে মুসলমানদের থেকেও বেশি হচ্ছে গিয়ে খ্রিস্টান। খ্রিস্টানরা হচ্ছে মনে করে যে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের পুত্র এবং ইসলাম ধর্মটা হচ্ছে ভুয়া একটা ধর্ম। ইসলাম ধর্মের নবী হচ্ছে একটা ভণ্ড লোক। হুম? খ্রিস্টান ধর্মের লোকেরা মনে করে। তাদের সংখ্যা তো ২৫০ কোটি। তাইলে আমরা কি এটা বলতে পারি যেহেতু ২৫০ কোটি মানুষ বিশ্বাস করতেছে মুহাম্মদ একটা ভণ্ড লোক, তার মানে হচ্ছে গিয়ে মুহাম্মদ একটা ভণ্ড লোক। যেহেতু ২৫০ কোটি মানুষ কইতাছে, ২৫০ কোটি মানুষ এটা তো না, মুসলমানদের না থেকেও বেশি। আসিফ ভাই এখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করলে কি এটা সত্য হয়ে যাবে? বলেন। এটা কি কোন লজিকের কথা বললেন আপনি আসিফ ভাই? কিন্তু ও আল্লাহ মহান আল্লাহ না মহান আল্লাহ তো আমাদেরকে কোরআন বই হযরত পাঠিয়েছে। আমাদের হযরত এটা ওসমান দিক ভাই, নির্দেশনা হযরত ওসমান ভাই, হযরত ওসমান ভাই আপনি টপিক আগে চেঞ্জ আমার টপিক চেঞ্জ করেন না। টপিক চেঞ্জ করেন ওসমান সাহেব। আপনি বলছেন যে বেশিরভাগ মানুষ যেহেতু আল্লাহ বিশ্বাস করে তাহলে তো এটা সত্য হবে। এটা তো মিথ্যা হওয়ার কথা না। ঠিক তেমনি আসিফ ভাই বলেন বেশিরভাগ মানুষ যেহেতু যিশুকে তার থেকেও বেশি মানুষ যেহেতু যিশুকে ঈশ্বরের পুত্র এবং যদি ঈশ্বর মনে করে এবং আপনার নবীকে ভণ্ড নবী মনে করে তাহলে আপনার রিজন অনুযায়ী আপনার যুক্তি অনুযায়ী আপনার নবীও একজন ভণ্ড নবী ভণ্ড লোক যেহেতু বেশিরভাগ মানুষ তাকে ভণ্ড মনে করে তাই না? ওসমান কিন্তু ভাই আপনি কি খ্রিস্টান আমাদের ধর্ম তো আপনার ভুয়া অনেক খ্রিস্টান। ওসমান ভাই একটু কথাটা হ্যাঁ, শুনে বলেন। নেন, কথাটা শুনে নেন। আপনি তো একটা যুক্তি এইমাত্র হ্যাঁ, আমাদের সামনে দিয়েছেন, তাই না? আপনার যুক্তি। আপনি আমাদের না কিন্তু। আমরা কিন্তু এই যুক্তিটা দেই নাই। আমরা কিন্তু কখনো বলি নাই যে বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটাই ভাই সত্য কথা ভাই, হ্যাঁ? এতটি মানুষ বিশ্বাস করতেছে, তাইলে তো এটা সত্যই হইব। এটা কিন্তু আমাদের কথা না। এটা কিন্তু আপনার যুক্তি। এইমাত্র আপনি দিয়েছেন আমাদের সামনে যে ভাই ১৯০ কোটি মুসলমান নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে। এতটি মানুষ করতেছে তাইলে কি এটা মিথ্যা হইতে পারে? না, এটা তো মিথ্যা হইতেই পারে না। কারণ এতটি মানুষ তো একসাথে মিথ্যা হইতেই পারে না। তাহলে আপনার যুক্তি অনুসারে এই যে আপনার এই যুক্তিটা যে দিয়েছেন, আপনি যে যুক্তিটা দিয়েছেন না, সেই যুক্তিটা অনুসারেই পৃথিবীতে মানুষ আছে হচ্ছে ৭০০ কোটি। ৭০০ কোটির ভিতরে মুসলমান হইলো ১৯০ কোটি ধরলাম। আপনার কথা অনুসারে ১৯০ কোটি ধরলাম। বাকি থাকে হুম, কত কোটি? বাকি থাকে হচ্ছে গিয়ে ৫১০ কোটি। হুম? ৫১০ হুম। কোটি মানুষ কিন্তু মোহাম্মদের নবী বইলা মানতেছে না। তারা কিন্তু মনে করতেছে যে মোহাম্মদ হইলো একটা ভন্ড লোক। আর যদি তারা নবী বইলা মানত তাইলে তো তারা মুসলমানই হয়ে যেত, তাই না? তারা তো আর মুসলমান হয় নাই। তার মানে হচ্ছে যে ৫০০ যে ৫০০ হয় না ৬০০ হয়? ৬০০ ছয় আ সা না হ্যাঁ, ৫১০ কোটি অমুসলিম যারা, তারা কিন্তু মনে করতেছে মুহাম্মদ একটা ভন্ড নবী। তাহলে আপনি যেহেতু যুক্তিটা দিয়েছেন, এতটি মানুষ কইতাছে তাইলে এটা কি মিথ্যা হইতে পারে? তাহলে আপনার যুক্তি অনুসারে ৫০০ কোটি মানুষ কইতাছে যে মোহাম্মদ একটা ভন্ড নবী, তাইলে কি মোহাম্মদ কখনো সত্য নবী হইতে পারে? আপনার যুক্তি অনুসারেই আপনার ধর্মটা মিথ্যা প্রমাণিত হইল ভাই। হইল কিনা সেটা বলেন। এই যুক্তি বিষয়ে আপনার কোন কিছু বলার আছে কিনা তাহলে সেটা বলেন। অনেকে তো অন্য প্রসঙ্গে আপনার অন্য প্রসঙ্গ অমুসলিম অন্য প্রসঙ্গ বা অন্য কোন মানে যুক্তি যদি দিতে চান সেটা একটু পরে দিয়েন। আগে এই যুক্তিটা বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা সেটা আগে বলে নেন। না অনেকে তো অমুসলিম তো ইসলামে তো আসছে। না আসছে সবাই তো আর আসে নাই। তার মানে সেটাই। ৫০০ কোটি এখনো তো আসে নাই, তাই না? ধরলাম আসতেছে, হ্যাঁ। কিন্তু ৫০০ কোটি তো এখনো আসে নাই। মানে মুসলমান হইলো ১৯০ কোটি। তারপরে আর এখনো তো ভাই যত বেশি আসে না আসে সেটা তো টপিক না হযরত ওসমান ভাই বারবার টপিক চেঞ্জ করেন না। এরকম বাটপারি মার্কা কথা বলা মানে শুধু শুধু সময় নষ্ট। আপনার রিজন অনুযায়ী যে বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাস করে এজন্য সত্য।
কতজন মানুষ ধর্মে আসতেছে, কতজন মানুষ ধর্ম থেকে বেড়ে যেতেছে। এই যে আপনার ধর্মটা দেখেন, আপনার ধর্মের বেশি তা ওই পৃথিবীতে শাট আপ, আগে কথাটা শুনে নেন। আপনার ধর্মের ওদিকে গেলে যে কতজন মানুষ ধর্মে আসতেছে, ধর্ম ছেড়ে দিতেছে, ওই টপিকে গেলে ওটা নিয়ে ডিফারেন্ট আলোচনা করা যাবে। এবং কোন ধর্ম নিয়ে মানুষ কোন ধর্ম ত্যাগ করে মানুষ ওটা সম্পর্কে বেশি ভোকাল, কোন ধর্মের মানুষ ওই ধর্ম থেকে বের হয়ে প্রিভিয়াস নবীকে লিটারাল গালিগালাজ করে, লিটারাল একটা ভণ্ড বদমাইশ ইতর মনে করে, ওটা নিয়ে যদি আলোচনা করতে চান ওটা সেপারেট আলোচনা। বাট আপনার যে ইনিশিয়াল রিজনিংটা, যে বেশিরভাগ মানুষ যেহেতু আল্লাহ বিশ্বাস করে এই জন্য আল্লাহ আছে, ওই রিজনিং ধরে আসিফ ভাই আপনাকে যে যুক্তিটা দিল সেটা হচ্ছে, আপনি যদি কথা না শুনে কথা বলেন, কথা বলবো না কিন্তু, যতটা ঠিক মতো বুঝে তারপর কথা বলেন। আপনার এই নিয়ে 4 না 5 বার বলা হচ্ছে আপনাকে, শুধুমাত্র এই টপিকটা অ্যাড্রেস করেন। নেক্সট টপিকে যেতে হলে ওটা নিয়ে আপনারা সেপারেট আলোচনা করবো, আবারও বলতেছি সেপারেট আলোচনা করবো। এটা আগে বলেন, যেহেতু বেশিরভাগ মানুষ, এবং খ্রিস্টানের কথা বলেন, হিন্দুদের কথা বলেন, হিন্দুরাও আপনার নবীকে সঠিক নবী মনে করে না, বৌদ্ধরা মনে করে না, ইসলাম বাদে মুসলিম কমিউনিটি বাদে বাকি সবাই আপনার নবীকে অবশ্যই একজন সত্য নবী বলে মনে করে না, দেখে আপনার ধর্মটাকে গ্রহণ করে না। সো কিন্তু আমার নবী তো অনেক মুজিজা দেখিতে। সরি বেয়াদব। আসিফ ভাই কথা বলবো না এর সাথে, সরি আসিফ ভাই, আমি সরি, আমি একটু চিল্লাইছি, বাট আমি কথা বলবো। ওসমান সাহেব, আপনি তো কথাটা শোনেন, মানে আমাদের যুক্তিটা শোনেন। আপনি তো একটা যুক্তি দিচ্ছেন অলরেডি। আমাদের যুক্তিটা আপনার যুক্তির সাপেক্ষে আমাদের বক্তব্যটা আপনার শুনতে হবে না? না শুনলে আপনি মানে তরবর করলে তো ভাই, আপনি না শুনে যদি কথা বলেন তাহলে তো আসলে ফারাজ ভাই বড় স্ক্রিন করেন। ফারাজ ভাই বড় স্ক্রিন করেন। আচ্ছা। আ আ ইকবাল এম নামে যিনি যুক্ত হয়েছেন একটু কথা বলেন তো। হ্যাঁ ইকবাল ভাই, সরি আসিফ ভাই। আচ্ছা, আচ্ছা। ভাই আমি ভাবছিলাম যে আপনার তো মানে ইয়া নেই, এই ইয়া নেই। এই কারণে ভাবছিলাম আপনি আচ্ছা আচ্ছা, সরি। অথেন্টিকেশনটা আমি একটু অফ করে রাখছি। কারণ আজকে আমি শুরুতেই কয়েকটা ভুল করে ভুল পেজ থেকে চলে আসছি। যাই হোক, হ্যাঁ, অসুবিধা নাই। আমাকে একটু জানাই আপনার, আমি ওই যে আরেকটা পেজ আছে ওখানে সাধারণত যাই আর কি, দেখি আচ্ছা ওখান ঠিক থেকে আছে, বলেন, লাইভটা যুক্তি বলেন শুনি। আপনি। হয়তো একটু আসিফ ভাই, আপনার আরেকটা যে পেজ আছে না, যে ইংরেজিতে আসিফ মহিউদ্দিন, যেটা হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে কিন্তু দেখাচ্ছে, ওখানে কিন্তু এই লাইভটা নাই। হ্যাঁ, ওইটা নিয়ে পরে কথা বলব না ইকবাল ভাই। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সরি। আমরা পার্সোনালি কথা বলব না। ওকে। আ ইকবাল ভাই, আমরা একটু এই যে ওসমান সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওসমান সাহেব আমাদের সামনে একটা খুবই চমৎকার যুক্তি ছুড়ে দিয়েছেন আমাদেরকে। ইকবাল ভাই, আপনি একটু শোনেন যুক্তিটা, আমি আপনাকে একটু বলি। উনি বলতে চাচ্ছেন যে ভাই, এতটি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করতেছে, নামাজ পড়তেছে, হজ করতেছে, যাকাত দিতেছে। তাইলে কি মানে এতটি মানুষ কি একসাথে ভুল হইতে পারে? না, হইতেই পারে না। এটা তো হইতেই পারে না। তাইলে তো আল্লাহ ভাই আছে। তাই না? কোরআন তো তাইলে ভাই সত্য। আ এইটা হচ্ছে উনার যুক্তি। ইকবাল ভাই, আমি উনার যুক্তির বিপরীতে বলেছি, তাহলে তো এর থেকে বেশি সংখ্যক মানুষ তো ইসলামে বিশ্বাস করতেছে না। তাহলে এই যারা বিশ্বাস করতেছে না তাদের সংখ্যাটা তো বেশি। মুসলমানদের থেকে বেশি। হুম। তাহলে তো ওই যুক্তি অনুসারে যে এতটি মানুষ বিশ্বাস করতেছে না, তার মানে তো ইসলাম ধর্মটা তাতে মিথ্যা হয়ে যায়। কারণ ৫০০ কোটি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করতেছে না। এটা বলার পরে উনি আমাদেরকে বললেন যে, "ভাই, মানুষে তো ইসলাম ধর্মে আইতাছে।" তো আইতাছে, এখনো তো মানে মুসলমানের সংখ্যা তো বেশি হয়ে যায় নাই। হইলে তখন সে না উনি উনার যুক্তি অনুসারে বলতে পারতেন যে, "ভাই, এখন আমরা বাইরে গেছি, এখন আমরা বেশি আছি। এখন ইসলাম ধর্ম সত্য।" কিন্তু এখনো যেহেতু কম ভাই আছে। এটা কি আসলে টাফ আসিফ ভাই, যে আমি একজনের সাথে লাইভে যুক্ত হয়ে একটা পয়েন্ট ইয়ে করলাম, ওই লোক আমার কথা শুনলেন, শুনে আমার কথা ধরেই একটা কথা বললেন, সেই কথাটা শুনে সেই কথাটা ধরে যেই রিজনিংটা দিছে সেই রিজনিংটার উপর কথা বলাটা, এটা কি এত টাফ একটা জিনিস মানুষের জন্য? ফারাজ ভাই, এটা সমস্যাটা তাও আবার হচ্ছে কি এই যে একবার দুইবার তো বলা হয়নি আসিফ ভাই, অ্যাটলিস্ট 3 থেকে ফারাজ 4 ভাই, বার। মুমিনীয় সাইকোলজি হচ্ছে গিয়ে এইরকমই ভাই। এটা কিছু করার নাই আমাদের। হ্যাঁ? আমরা আসলে হেল্পলেস। ঠিক আছে? এইটাই। I এইটা নিয়ে didn't want আসলে to do that আসিফ ভাই। এই চিল্লানটা আমি দিতে চাই নাই। আমি মানে কেন এই জিনিসটা করতে হবে মানুষকে? 4-5 বার সেম বার রিপিট একই কথা কেন করতে হচ্ছে? ফরাজ ভাই, আমি একটু বলি, ফরাজ ভাই, এখানে কি হতে পারে আসলে। হ্যাঁ, ইকবাল ভাই বলেন। আচ্ছা, আমরা যখন কিনা ওই 9-10 এ যখন হ্যাঁ, করতাম আর কি অঙ্ক, আপনি দেখবেন যে আমরা একটা হ্যাঁ, এক্স হোয়াটএভার এরকম একটা ইকুয়েশন ধরেন, তারপরে নিচে ইকুয়াল সাইন দিয়ে ওইটারে ভাঙ্গা আবার একটা লিখতাম, তাই না? আবার ইকুয়াল সাইন দিয়ে ভাঙ্গা আরেকটা লিখতাম, ওই একই জিনিস কিন্তু ইকুয়াল করতাম না এভাবে? মনে আছে যে আমরা
একটা স্টেটমেন্ট ধরেন x + y = 39 তারপরে ইকুয়াল হ্যাঁ, সাইন হ্যাঁ, লিখতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন যারা কিনা এক্সপার্ট একদম ওরা হয়তো কি যে ওদেরটা যদি দেখতেন যে পরের লাইনে যেটা হইছে ওটা অলরেডি ওরা মনে ২-৩ লাইন করে ফেলছে আরকি। বুঝছেন? আর যারা কিনা এতটা বোঝে না ওদের কিন্তু আলাদা ছোট্ট স্টেপ করে যেতে হয়। ছোট্ট স্টেপ। যারা এক্সপার্ট হয়ে যায় মানে আপনি যখন 11 গ্রেডে চলে গেছেন অলরেডি তখন আর এত ছোট স্টেপ গুলো দেখান না। ডাইরেক্ট আপনার ওই আরেকটা লাইনে চলে যান। হুম? ধরেন বাম থেকে ডানে আনলেন, ডান থেকে বামে আনলেন। ১ম আমরা করতাম কি ওইটার জন্য ৩-৪ টা স্টেপ করতাম। ১ম এ বামটারে নিলাম ডানে, পরের স্টেপে ডান থেকে নিয়ে আনলাম বামে, এভাবে করে করতাম। পরবর্তীতে আমরা এক লাইনে করে ফেলি এরকম। সো এই লোক আপনি যেটা করলেন আরকি যে আপনি যে যুক্তিটা দিলেন তার কথার উপর ভিত্তি করে মাঝখানে একটা লাইন গ্যাপ মানে আপনি ধরে নিছেন যে সে হয়তোবা জানে বা সে হয়তোবা বুঝবে কিন্তু আসলে সে বুঝে নাই। হ্যালো, সেই লাইনটা হচ্ছে গিয়া আপনি যদি তার কাছ থেকে করে নিতেন, সে হ্যালো। তার যুক্তি অনুযায়ী যে একটু হযরত ভাই, তার যুক্তি অনুযায়ী যে কথা শুনতে পাচ্ছি যাদের না। সংখ্যা বেশি হবে, তাদেরটা সত্যি হবে, এইটা সে মনে করে কিনা। এইটা তার থেকে নিয়ে আসা উচিত ছিল। এইজন্য আপনি যেটা দিয়েছেন সেটা সে মিলাইতে পারতেছে না। তো হযরত ভাই, আপনি এই কথাটা বলছেন না যে, যে আ মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি। এটা বলছেন না হযরত ভাই? সবাইকে একসাথে ভুল হতে তো পারবে না। এটাই তো আপনি বলছেন নাকি হযরত ভাই? ভুল না, যুক্তিটা আমি মানে অন্যভাবে বলেছিলাম কিন্তু মানে এখন এভাবে বলছিলেন তো। এভাবে আমি জাস্ট আসার আগে ২ টা মিনিট আমি শুনছি। একটা ছিল এটা যে মুসলিমরা তো অনেক আছে, সবাই তো একসাথে ভুল হতে পারে না। এটা বলছিলেন না? হ্যাঁ। এর মানেটা কি? যদি অনেক মানুষ মিলা যদি একটা কিছু বিশ্বাস করে, তার মানে ওটা ভুল হইতে পারবে না। যেহেতু অনেক মানুষ মিলা করতেছে। এটাই তো বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম যে এত কোটি মানুষ এত হ্যাঁ। তো এই সৃষ্টিকর্তাকে জিনিসটা তো আল্লাহকে তাহলে এই জিনিসটা তো তাহলে পরে সব জায়গায় খাটবে, ঠিক না? আপনার তো বক্তব্যই এইটা। মুসলিম সব বাদ দেন। বলতে অনেকে যদি বিশ্বাস করে কোন কিছু তাইলে পরে সেটা ভুল হবে না। এখন তাহলে আমরা অন্য আরেকটা জিনিস দেখি যেখানে অনেকে মিলা একই জিনিস বিশ্বাস করে। ধরুন অন্য ধর্ম যেগুলো আছে। যেমন খ্রিস্টান ধর্ম, হ্যাঁ? অনেকে মিলা বিশ্বাস করতেছে একই জিনিস। ওরা আবার মুসলিমরা যা বিশ্বাস করে আপনি যেটা বললেন তাগো চেয়েও বেশি। তো তাইলে পরে আপনার যুক্তি অনুযায়ী হুম, আপনি যেটা বললেন, ওই অনুযায়ী তো খ্রিস্টান ধর্ম হলো গিয়ে আপনার সবচেয়ে সত্য ধর্ম, ঠিক না? আপনার যুক্তি অনুযায়ী না কিন্তু। হ্যাঁ, না যুক্তি অনুযায়ী ঠিকই কিন্তু অনেকে চেঞ্জ মানে আসছে না, এই কথা বুঝছি বলতেছিলাম চেঞ্জ ফার্স্ট আরকি। আসিফ ভাই যেটা বলল চেঞ্জ করুক, ধরেন চেঞ্জ হইতেছে। কিন্তু এখনো তো হয় নাই। চেঞ্জ হইতেছে ঠিক আছে। না, চেঞ্জ না। হওয়ার আগে কি তাহলে খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম? মানে চেঞ্জ যে হইতেছে, ধরেন চেঞ্জ যে চেঞ্জ হওয়ার শুরু করলো এর আগে তাহলে খ্রিস্টান ধর্মটা তাহলে সত্য ধর্ম ছিল নাকি? নাকি এটা কখনোই হ্যাঁ, সত্য ধর্ম হ্যাঁ, ছিল না? হ্যাঁ, যেহেতু বেশি যুক্তিটা হচ্ছে বেশি সংখ্যায় বেশি হইলেই তো এটা সত্য হবে। হ্যাঁ, সংখ্যায় বেশি আপনার কথা অনুযায়ী। সংখ্যায় যদি বেশি হয় তাইলে পরে ওটা সত্য। তো আপনার যুক্তি অনুযায়ী কিন্তু আপনি নিজেই বলতেছেন, আমরা কিন্তু বলতেছি না। এটা কিন্তু আমাদের যুক্তি না। যে সংখ্যায় বেশি হলে সেটা সত্যি হবে। আপনি যে যুক্তি দিচ্ছেন আচ্ছা, এইটার উপর ভিত্তি করে, হ্যাঁ? কেউ বলতেই পারে যে ভাই খ্রিস্টান ধর্মে তো মুসলিম ইস মানে মুসলিমদের চেয়ে বা ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের চেয়ে অনেক বেশি আছে। তাহলে আপনার যুক্তি অনুযায়ী খ্রিস্টান ধর্মটা সবচাইতে মানে খ্রিস্টান ধর্ম হলো গিয়ে সত্য। ইসলামের চেয়েও সত্য। ঠিক না? আপনার যুক্তি অনুযায়ী কিন্তু। কিন্তু আপনি সেটা আচ্ছা, নিজেই মানতেছেন না। আচ্ছা ইকবাল ভাই আপনাকে আমার একটা ঠিক প্রশ্ন আছে। আছে। ইকবাল ভাই এবং ওসমান ভাই আপনারা ২ জনই শোনেন। মনে করেন যে হুম, মোহাম্মদ যখন মানে মানে কম বয়স ৪০ বছর বয়স তার কাছে যখন ১ম ওহী-টহি আসলো মানে মুসলমানরা দাবি করে। তখন তো সারা পৃথিবীতে কেউ মুসলমান বইলা কেউ ছিল না, তাই না? তখন তো মোহাম্মদ একলা গিয়া ১ম এ আবু বকররে কইলো, ১ম এ খাদিজারে কইলো, খাদিজা মুসলমান হইলো। পরে আবু বকর বন্ধু আবু বকররে বলল, আবু বকর মুসলমান হইলো এবং আলীরেও কইলো, আলীও মুসলমান হইলো। এই ৩-৪ জন মিলা মুসলমান-টুসলমান হইলো। এখন সেই সময়ে ইকবাল ভাই সেই সময়ে ওই মক্কায় কারা সংখ্যায় বেশি? পৌত্তলিকরা সংখ্যায় বেশি ছিল নাকি মুসলমানের সংখ্যা বেশি ছিল? ওই যে ওই সময়টাতে? পৌত্তলিকরা বেশি ছিল? বক্তব্যটা বেশি। অনেক বেশি, অনেক বেশি। তাইলে ভাই এতটি মানুষ পৌত্তলিকতায় বিশ্বাস করতেছে, তাইলে তো এটাই সত্য হইব নাকি ইকবাল ভাই কি কন? হ্যাঁ, ওই যুক্তিতে তো ভাই তখন তো ইসলাম ধর্ম মিথ্যা ছিল। তো পৌত্তলিক ধর্ম যেটা এটাই সত্য ছিল তখন। আচ্ছা ও আপনাকে তাই। না এই লজিকটা আপনার আপনার যুক্তি লজিক ওসমান ভাই আপনি যে যুক্তিটা দিছেন সেই যুক্তিটা অনুসারে মুহাম্মদ যখন ১ম ধর্ম প্রচার শুরু করছে মাত্র ২-৪ জন লোক তার দলে। বেশিরভাগ মানুষই হচ্ছে পৌত্তলিক। সেই সময় তো পৌত্তলিকতা সত্য ছিল নাকি? আপনার যুক্তি অনুসারে, তাই না? আর হ্যাঁ, হ্যাঁ।
তো নইলে ভাই আপনি এতটি কি মানুষ তাহলে এটা মানেন তাহলে? তাহলে ইসলাম ধর্ম তো মিথ্যা ছিল তখন। এটাতে মানেন তাহলে? নাকি মানেন না? নইলে ইকবাল ভাই এতটি মানুষ মূর্তি পূজা-টুজা করতেছে, এরা কি আর মিথ্যা পূজা এটা করতো? তো হয় কখনো? হয়, সেটাই আরকি হয়, কথা। এখন আপনি হইতেই পারে। আপনি দেখেন হযরত ভাই, আপনি কি এই জিনিসটা গ্রহণ হুম। করতেছেন? আপনি কি আপনার নিজের যুক্তি গ্রহণ করবেন? যেটা যুক্তি মানে আপনি যেটা নিয়ে আসছেন এখানে, এটা কি আপনি নিজেই গ্রহণ করবেন? আপনি যেটা আমাদেরকে দিচ্ছেন, বলেন তো? গ্রহণ তো করতেছেন না, তাই না? হ্যাঁ, আপনি রং যেটা যুক্তি দিচ্ছেন দেয়া হয়েছিল। আমি আচ্ছা, আচ্ছা গুড। খুব ভালো লাগলো এটার কথা শুনে যে আপনি বুঝতে পারছেন যে এইখানে ইকবাল ওই ভাই, যুক্তিটা খাটবে না। হ্যাঁ, আচ্ছা ইকবাল ভাই, জি, তাহলে জি। মোহাম্মদও তো ওই যুক্তিটা তাহলে গ্রহণ আমার করে। কাছে ভাই আসিফ ভাইয়ের কাছে না, হ্যাঁ, না, না। একটু ওসমান ভাই একটু একটু আপনার যুক্তিটা হ্যালো? হযরত ভাই ওসমান ভাই আপনি একটু আরো কথা বললেন, পরে বললেন। আমরা একটু আগে আগে আলোচনাটা এটারে শেষ করি। গুছায়নি। কারণ একটা যুক্তি তো আনছেন তো মানে এই যুক্তিটা নিয়েই কথা বলি। তার মানে আপনি যে বললেন না যে ভুল যুক্তি তার মানেটা কি? আপনি অবশ্যই এখন মনে করেন যে কোন ধর্ম সত্য হওয়ার সাথে কতজনে ভাই এটা ফলো করতেছে, কতজনে মানে এর কোনই সম্পর্ক নাই। ঠিক না? এই জিনিসটা কি বুঝতে পারছেন হুম, হুম, হযরত ভাই? হুম। হ্যাঁ? আচ্ছা তার মানে তো এখন থেকে তো আর হুম, বুঝতে এই কথা আর কোথাও গিয়ে বলবেন না যে ভাই অনেকে তো মানে। এর সাথে কোন সম্পর্ক নাই। ঠিক না? হযরত ভাই? কিন্তু আমাদের হুজুররা তো তাই তো বলে যে বেশি ভাই আপনি তো এখন বুঝতে পারলেন। তার মানে হুজুররা ভুল বলতেছে, তাই না? হুজুররা কে কোথায় কি বলতেছে তাতে তো কিছু আসে যায় না। আপনি যেটা বুঝলেন এখন, আপনার বুঝটা কি? যে আপনি ১ম এ মনে করছিলেন যে অনেকে যদি মানে তাহলে এবার এটা ঠিক আছে। আচ্ছা, এটা নিশ্চয়ই সত্য। এখন বুঝতে পারলেন যে ওই যুক্তিতে হ্যাঁ, ইসলাম মিথ্যা হয়ে যায় আচ্ছা, বা আচ্ছা। যেসব কম আছে ওগুলো হ্যাঁ, হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। তাহলে মানে এখন এটা বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আসিফ ভাই এটা তো খুবই দারুণ একটা ব্যাপার হলো। তাহলে উনি বুঝতে পারলেন যে কোন কিছু সত্য হওয়ার সাথে ওই যে জিনিসটার কথা বলতেছেন এটা কতজনে মানে তাহলে এর কোনই সম্পর্ক নেই। আসিফ ভাইয়ের কাছে হ্যাঁ, তাহলে ওসমান ভাই আমরা এই আসিফ বিষয়ে ভাইয়ের কাছে আমার প্রশ্ন আছে। হ্যাঁ, না, না, করেন আগে অবশ্যই এটা শেষ করেন। করেন না ভাই। আপনি তো একটা নিয়ে আসছিলেন। ব্যাপার হচ্ছে অনেকে দেখবে তো। এই ধরনের যুক্তি তো অনেকেই দেয়। ধরেন আপনি কিন্তু এখানে মানে কি এই যুক্তিতে যে কি বললেন হুজুররা বলছে এটা কিন্তু আপনি মাইনে নিয়েছিলেন, তাই না? কত সহজে মাইনে নিয়েছিলেন কিন্তু। এখন বুঝতে পারতেছেন যে না হুম, ভাই হুম, এটা হুম। ঠিক যুক্তি না। তো এটা তো হ্যাঁ, অনেকেই আপনার মতো একইভাবে মানে তো। তো আমরা একটু চেষ্টা করতেছি যে আরকি যাতে আরো সহজভাবে তারা বুঝতে পারে যে এই যুক্তিটা ভুল। এই যে কতজনে মানলো এর সাথে যে কোন কিছু সত্য হওয়ার কোন সম্পর্কই নাই। হ্যাঁ? এইজন্যই আপনি প্রশ্ন করেন বাট আমরা এটা শেষ করে নিই ১ম আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ, আগে একটু এটা শেষ করে নিই। ইকবাল ভাই এবং ফারাজ ভাই আপনারা আমাকে একটু বলেন তো যে একটা সময় তো মানুষ ভাবতো যে আ পৃথিবীর চারদিকে সূর্য ঘুরতেছে। এটা তো মোটামুটি পৃথিবীর সব মানুষই মনে করত যে পৃথিবীটা স্থির এবং সূর্যটা তার চারদিকে ঘুরতেছে। সেই সময় গ্যালিলিও কোপার্নিকাস, তারপরে জিওনার্দো ব্রুনো ওনারা ১ম যেটা এর আগেও বলছে কেউ কিন্তু ওনারা ইউরোপে ১ম যখন বললেন যে না, পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘুরতেছে। এই কথাটা যখন ওনারা বলতেছিলেন তখন তো তাদের বিরুদ্ধে অসংখ্য মানুষ ক্ষেপে উঠছিল এবং তাদেরকে ব্লাসফেমির দায়ে জিওনার্দো ব্রুনোকে তো পুরাই মারছে এবং গ্যালিলিও এবং কোপার্নিকাস ২ জনের উপরেই অত্যাচার হইছে। তো ওই সময় তো বেশিরভাগ মানুষ মনে করত যে পৃথিবীটা স্থির এবং সূর্য তার চারদিকে ঘুরতেছে। এইটা যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করত, এতে কি সূর্য কি আসলেই পৃথিবীর চারদিকে ঘোরা শুরু করছে? নাকি সূর্য মানে গ্যালিলিও কোপার্নিকাস আসলে যে কথাটা বলছিল সেটাই আসলে সত্য যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে এবং এটা ওই শুরু থেকেই ঘুরতেছে। কোনটা সত্য এই ২ টার মধ্যে? আম ১ম থেকেই ঘুরতেছে এটা সত্য। তার মানে হচ্ছে কত মানুষ কি বিশ্বাস করে না করে এগুলা দিয়ে সত্যের সাথে সেটার কোনো সম্পর্ক নাই। কে বিশ্বাস করলেও কিছু যায় আসে না। মানে এমন না যে পৃথিবীর হুম। মানুষ এত মানুষ বিশ্বাস করতেছে, আচ্ছা ঠিক আছে। সূর্য মনে করলো যে এতটি মানুষ বিশ্বাস করতেছে, আচ্ছা ঠিক আছে আমি ঘুরি। হ্যাঁ? আমার চারদিকে পৃথিবী ঘুরতেছে, "ওই পৃথিবী তুই ঘুরিস না তো। আমি তোর পিছনে ঘুরতাছি। দেখ তোর কত মানুষে বিশ্বাস করতেছে এটা।" এরকম করে তো সূর্য আচ্ছা, কখনো ঘোরা শুরু করবে না, তাই না? পৃথিবীর চারদিকে নাকি? হ্যাঁ, তাই। আচ্ছা তাহলে তার মানে হচ্ছে তার মানে আসিফ হচ্ছে ভাই তাহলে যে তার মানে এই হচ্ছে সব কোরআনে মানুষও কোরআন বইটা ভাই আসলো কি করে? একটু। পৃথিবীর সব মানুষও যদি একটা কিছু বিশ্বাস করে, তার থেকে তো এটা প্রমাণ হয় না যে সেই জিনিসটা সত্য নাকি ভাই? মনে করি সব মানুষ একটা কথা বিশ্বাস করতেছে। তাতে তো এটা প্রমাণ হয় না যে ওই তথ্যটা সত্য নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনার যুক্তি বুঝতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন আছে। কিন্তু কিন্তু প্রশ্ন কিন্তু প্রশ্ন যদি করেন ভাই। কিন্তু যদি আপনি উনি শেষ করুক না আগে। উনি বলুক যে ভাই আচ্ছা ঠিক আছে এখন শেষ হইছে এখন আপনি প্রশ্ন করেন। এই পর্যন্ত একটু অপেক্ষা করেন ভাই। হ্যাঁ, কিন্তু যদি আমরা আচ্ছা, সেই আচ্ছা জিনিসটার তাহলে প্রমাণ পাই, ওসমান ভাই কিন্তু আমরা যদি সেই জিনিসটার প্রমাণ পাই, প্রমাণ করতে পারি, যেমন ধরেন একটা প্রমাণ আপনাকে আমি বলি, মনে করেন আমরা ছোটবেলা মানে স্কুলের জ্যামিতি বইতে শিখেছি সেটাই বলছি আপনাকে। মনে করেন একটা প্রমাণ হচ্ছে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি।
এটা আমরা ছোটবেলায় হুম, স্কুলে শিখেছি। এইটা কথা সত্য। আমি প্রমাণ করে দেখছি। ছোটকালে আমি হিসাব নিকাশ করে দেখছি ত্রিভুজের যেমনি আপনি ত্রিভুজ আঁকেন না কেন ওই ঘুরায়, ঘুরায় ১৮০ ডিগ্রি হইব। আপনি এইটা ছোট দিতেছেন, এইটা বড় দিতেছেন, একসময় আবার এটা বড় করে ফেলতেছেন, ওইটা ছোট দিতেছেন। কিন্তু ঘুরায়, ঘুরায় দেখা গেল যে ৩ টা সমষ্টি ৩ কোণের সমষ্টি হবে ১৮০ ডিগ্রি। এইটা আমি অনেকভাবে ট্রাই করছি আরেকটু বাড়ান কমান যায় কিনা কিন্তু আমি কখনো সমর্থ হইনি। এইটা যখন প্রমাণ হয়ে গেছে, প্রমাণ আমি করতে পারলাম, তখন পৃথিবীর মানছে কি বিশ্বাস করলো না কি না করলো কিচ্ছু যায় আসে না। এইটা একটা প্রমাণিত সত্য কথা নাকি ভাই? হ্যাঁ, 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 তাই। তার মানে হচ্ছে আচ্ছা, কোন আমার জিনিসটা একটা প্রশ্ন সত্য, আছে। কোন জিনিসটা সত্য, কোন জিনিসটা অসত্য সেইটা নির্ধারণের মাপকাঠিটা হচ্ছে সেটার সপক্ষে কি, কি প্রমাণ আমরা পাইতেছি সেটার উপরে নির্ভর করে। কত মাইনষে বিশ্বাস করলো তার উপরে এটা মোটেও নির্ভর করে না, তাই না? হ্যাঁ, তাই। আচ্ছা। আচ্ছা, ইকবাল ভাই প্রশ্নটা করবেন? প্রশ্ন করেন অবশ্যই ভাই। করেন। আসিফ ভাই, ইকবাল ভাই আপনি বলেন তাহলে। না আমার আসলে তেমন কিছু বলার নাই। ওই বাঁশবিহারী ভাই একটা জিনিস মেনশন করছিলেন, এটা আসলে উঠে আসে নাই। জাস্ট হযরত ভাইয়ের জন্যই হয়তোবা আ দারুণ একটা জিনিস উল্লেখ করছেন যে, মোহাম্মদ যখন নবুয়ত পাইছে বা whatever, হ্যাঁ? মানে তাদের কথা অনুযায়ী, এই যে সে কিন্তু নিজেও এটা মানে নাই যে, আরে এত লোক পৌত্তলিক বিশ্বাস করতেছে, নিশ্চয়ই ভাই এটা সত্য। এটা সে নিজেও মানে নাই এই যুক্তি, ঠিক না? সে কিন্তু ওই যে নিজের ধর্মটাকেই মানে ইসলাম যে গপ্প আমাদেরকে দেয় সেটা অনুযায়ী সে কিন্তু ওই পৌত্তলিক ধর্ম এটাকে একটা ভুয়া ধর্ম মনে করছিল। যদিও তার ওই সময়ে সবাই পৌত্তলিক ধর্ম বা অন্য ধর্মগুলাই পালন করত। সো বাশবির ভাই যেটা বললেন আরকি যে, মোহাম্মদ নিজেও তো ভাই এই যে হযরত ভাই ১ম এ যে যুক্তি দিয়েছেন সেটা নিজেও তো সে ইয়ে করে নাই, মানে নাই। তো আমি জাস্ট হযরত ভাইয়ের হুম, উদ্দেশ্যে হুম, এটা তাই। বাসবিহার ভাই যেটা বললেন এটা একটু বুঝতে পারছেন হযরত ভাই? আপনি যাকে নবী হ্যাঁ, মানেন হ্যাঁ, সে কি বুঝতে এই পেরেছি। একই যুক্তি মানছিল? আপনি বলেন? যে যুক্তি দিচ্ছেন আপনি যাকে নবী মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কি আপনি যে যুক্তিটা দিছিলেন, সে কি ওই হ্যাঁ। যে সে কি একই যুক্তি মানছিল হযরত ভাই? সে কি বলছিল যে, "আরে না, একই এত লোকে মানেনি। পৌত্তলিক ধর্ম এটা করতেছে, পালন করতেছে, এটা তো ভাই সত্য হইতেই হবে। এটা কেমনে সত্য না হয়? এটা কেমনে মিথ্যা হয়?" এটা কি সে বলছিল নাকি সে পৌত্তলিক ধর্ম মিথ্যা ধর্ম এটাই ভাবছিল সে? এত লোক করার পরেও? হ্যাঁ, হ্যাঁ, ওটাই এবং ভাবছিল যে পৌত্তলিক মিথ্যা ধর্ম। হ্যাঁ, তো তার মানে আপনি যে যুক্তি দিচ্ছেন ভাই ইসলাম ধর্মের পক্ষে ওটা আপনার যে নবী সে নিজেও ভাই ওই যুক্তি সে মানে নাই। এটাই বাঁশবিহারী ভাই বলছেন। ঠিক না বাঁশবিহারী ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো মানে হ্যাঁ। এ আলোচনা তো এটাই উঠে এবং একই তো সাথে তো আসিফ এবং ভাইয়ের কাছে এবং ভাই ওসমান ভাই আপনি এত অধৈর্য এবং হচ্ছেন কেন? শুধু আপনার তাই কিছু নয়, বলতে হবে। শুধু তাই নয়, আসিফ হ্যাঁ, ভাই, হ্যাঁ বলেন। ওই সময় যদি পৌত্তলিক ধর্ম সত্যই হয় বা খ্রিস্টান ধর্ম যদি সত্যই হয়, তাহলে সেটা চেঞ্জ করার পরিবর্তন দরকার পড়বে কেন? সত্য ধর্ম চেঞ্জ হবে কেন? এটাও তো আমি বুঝতে পারছি না। রাইট। কারণ হ্যাঁ, এই বিষয়টা যুক্তিটার মানে মধ্যে সমস্যা আছে। এটা ওই যেটা আছে বা আমরা যেটা বললাম যে কতজনে মানতেছে, আমরা কিন্তু অনেকভাবে দেখাইলাম যে কতজনে মানতেছে এর সাথে ভাই মানে সত্য মিথ্যার কোনো সম্পর্ক তো নাই, হ্যাঁ? এবং এইটা আপনি এখন দেখলেন যে আপনি নিজেও গ্রহণ করতেছেন না। এখন আসিফ আমি আরেকটা জিনিস মেনশন করি, উনি একটা জিনিস মেনশন করেছেন আরকি এর আগে। ওইখানে প্রায় একই ব্যাপার আরকি। জাস্ট ছোট্ট করে মেনশন করে। উনি বলছিলেন যে এতগুলা মসজিদ, এত মসজিদ আছে। এটা বলছেন না আসিফ ভাই? একটা যুক্তিতে? হ্যাঁ, হ্যাঁ বলছে। তাহলে ভাই এতগুলো আপনি বলছেন না হযরত ভাই যে ইসলাম ধর্ম সত্যি না ভাই যে এত মসজিদ এটা কিভাবে তাহলে তো এটা কিভাবে হয়? এটা বলছিলেন না হযরত ভাই? যে হ্যাঁ, সৃষ্টিকর্তা না এটাই থাকলে বললাম। এত মসজিদ এগুলো কিভাবে থাকে? এটা তো বলছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একই যুক্তি ভাই আপনি দেখেন যে অন্য ধর্মের যে যেখানে কিনা আপনার করে কি বলে উপাসনা করে, ওটার ক্ষেত্রেও তো একই যুক্তি আপনি যদি একই যুক্তি খাটান যে ওদেরও তো অনেক আছে প্রথমত। কিন্তু আপনি সেটা মানতেছেন না যে নিশ্চয়ই তাহলে ওদের ধর্মটা সত্যি এটা মানতেছেন না। কিন্তু আমি যেটা বলব এখন যে একটা সময় তো ছিল যেটা কিন্তু ওই আসিফ ভাইয়ের যে মোহাম্মদ যখন শুরু করছে সে খালি একাই মুসলিম ছিল। একই রকম প্রায় একই রকমই আর্গুমেন্ট আরকি। যে একটা সময় তো ছিল ভাই মানে কোন মসজিদই ছিল না, ঠিক না? এরকম ছিল না? হ্যাঁ, ছিল। তার মানে কি ওই সময় সৃষ্টিকর্তা বলে কিছু ছিল না তাইলে? শিষ্টতা বলতে পৌত্তলিকরা নিজ না, না, না ভাই। দেব-দেবীকে মানত। এটা ধারণা ওইটা বলতেছি না। সৃষ্টিকর্তার ধারণা বলতেছি না। যখন কোন মসজিদ ছিল না, তখন কি সৃষ্টিকর্তা বলে কিছু ছিল না? কারণ মানে আমরা যদি মোহাম্মদ একা যখন মানতো বা মোহাম্মদের আশেপাশের সাহাবারা যখন শুধু মানতো তখন কি শুধু ইসলামের
ইসলাম কম সত্য ছিল, যখন মানা বেশি শুরু করছে তখন ইসলাম বেশি সত্য হয়েছে। এরকম এরকম হচ্ছে। আপনার যুক্তিটা দেখেন যে আপনি বলছেন যে হ্যাঁ ইসলাম মানে সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে এত মসজিদ কেন, মানে আল্লাহ যদি না থাকে তাহলে এত মসজিদ কেন ভাই? তো আপনার যুক্তি অনুযায়ী যখন কোনো মসজিদ ছিল না তখন সৃষ্টিকর্তা ছিল না, ঠিক না? হ্যাঁ ঠিক, যুক্তি অনুযায়ী তাই তো হয়েছে। তাই হয়, তার মানেটা কি? আপনি যদি এখনো বিশ্বাস করেন না ভাই সৃষ্টিকর্তা অবশ্যই আছে, তার মানে আপনি যে যুক্তি যেটা দিচ্ছেন এটা ভুল ছিল। মানে সৃষ্টিকর্তা থাকা না থাকার সাথে আপনার ওই কয়টা মসজিদ আছে, কয়টা কি আছে এর কোনো সম্পর্ক নাই, ঠিক না হযরত ভাই? তাই। মানে হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিকই যুক্তিটা বলছেন। ভুল ছিল আরকি। যুক্তিটা ভুল ছিল। এটাই আমি বলতে চাচ্ছি। আসিফ ভাই আপনি বলছিলাম। এখন চাইলে পরে আমি এই হ্যাঁ। বিষয়ে আরো কয়েকটা কথা বলতে চাই যে এই যে এই যে নবী মোহাম্মদ যে ১ম যখন এই ধর্মটা প্রচার শুরু করলো, আ তিনি তো ধর্ম অবমাননা করতেন। সেই সময় পৌত্তলিকদের ধর্মকে অবমাননা, কটূক্তি এগুলা করতেন। হযরত ওসমান ভাই এই জিনিসটা কি আপনি জানেন যে আপনার নবী কটূক্তি করত তৎকালীন পৌত্তলিক দেবদেবীদের ধর্ম নিয়ে কটূক্তি করত, এটা জানেন? হ্যাঁ জানি। এবং আপনার নবী ইব্রাহিম তো মানে আরো এক কাঠি বাড়া ছিল। সে তো মূর্তি-টূর্তি ভেঙে দিত, হ্যাঁ? কাফেররা মূর্তি পূজা-টুজা করতেছিল একদিন। মানে ইব্রাহিম কি করছে? একদম ভেঙে দিছে, হ্যাঁ? ভেঙে দিয়ে আবার মানে কুড়ালটা রাইখা দিছে, বড় মূর্তিটার গলার ভিতরে ঝুলাই দিছে। এই গল্পটা শুনছেন আপনি? এটা হাদিসেও আছে। শুনছেন আপনি? হ্যাঁ এগুলো পড়েছি আমি হাদিসে। এবং আপনার নবী তো পরে যখন মক্কা দখল করলো তখন তো সব মূর্তি-টূর্তি ভাইঙ্গা এক্কারে শেষ করে দিল। তার মানে তো সে অন্য ধর্ম তো সহ্য করতে পারত না নাকি? হ্যাঁ। তার মানে আপনার আমার কাছে নবী ভাই প্রশ্ন, হচ্ছে তাহলে কোরআন, আমার কাছে একটা প্রশ্ন আছে যে কোরআন নামক বইটা তাহলে আসলো কি করে? আমাদের দুনিয়ায় কোরআন নামক বইটা আসলো কি করে? গীতাঞ্জলি নামক বইটা আসলো কোথা থেকে? কিভাবে? না, আল্লাহ কেমনে? তো পাঠিয়েছে, আল্লাহরই তো কথা না, কোরআনে। আপনি আমাকে এইটার উত্তরটা আগে দিয়ে নেন। গীতাঞ্জলি বা মনে করেন আ মানে ত্রিপিটক নামক একটা বই আছে। বৌদ্ধরা পড়ে। ওই বইটা আসলো কোথা থেকে? বা মনে করেন বেদ। ওগুলো তো ভুয়া, ওগুলো তো আমরা মানি না, না? ওইটা ভুয়া কেন? হচ্ছে আপনি বিশ্বাস করতেছেন, আপনি মানেন না। কারণ আপনি একটা মুসলিম পরিবারে ঘটনাচক্রে জন্মায়া গেছেন। এখন যদি আপনি একটা মানে বৌদ্ধ পরিবারে জন্মায়া যাইতেন তো এখন আপনি বলতেন, ত্রিপিটকটা ভাই সত্য কথা লেখা আছে সব ত্রিপিটকে। কিন্তু কোরআনটা ভাই ভুয়া। কোরআনটা ভাই ভুয়া। যদি আপনি বৌদ্ধ পরিবারে জন্মাইতেন তাহলে এখানে এসে বলতেন, ভাই ত্রিপিটকে যা লেখা আছে না সেটাই ভাই সত্য কথা। আর ওই যে কোরআন-ফোরান এগুলো তো ভুয়া সব। হ্যাঁ? কিন্তু আপনি কোন পরিবারে জন্মাইছেন সেটার সাথেও তো সত্যের কোনো সম্পর্ক নাই। তাই না? নাকি? আমার কথাটা কি বুঝতে পারছেন যে আপনি কোন না পরিবারে কিন্তু আপনার ঘটনাচক্রে এই জন্মেছেন? কোরআন, ওসমান ভাই আমি আপনাকে যে কথাটা জিজ্ঞেস করেছি সেটা একটু বুঝে উত্তর দেন। যে আপনি ঘটনাচক্রে একটা পরিবারে জন্মাইছেন। এইটা দ্বারা তো এইটা প্রমাণ হয় না যে সেই ধর্মটাই সত্য। তাইলে তো এমনও হইতে পারত যে আপনি একটা হিন্দু পরিবারে জন্মাইছেন। তাইলে তো কৃষ্ণ সত্য হয়ে যেত। তাহলে কোরআন নামক বইটা আসলো কি করে? যে হীরা পর্বত গুহা থেকে যে নাজিল হলো? ভাই নাজিল কোরআন হইছে এটা কে বলছে ভাই আপনাকে? মানে এটা আপনি এটা কে এই জিনিসটা যে সত্য এটা আপনাকে কে বলছে নাজিল হইছে ভাই? ধরুন আমি বললাম যে না প্রথমটা আমার যে আপনার, কি? না ওটা যে আপনার বলছে যে ভাই সেটা তো পরপ্রবর্তমান দাবি নামে ভাই, এটা সেটা তো দাবি কে করছে। বললাম? কেউ একজন সেই জিনিসটা বলছে যে এভাবে হইছে। কেউ একজন দাবি করছে। মানে এটার পক্ষে কোনো প্রমাণ আছে ভাই? হেরা গুহাতে নাজিল হইছে না কি কিন্তু হইছে এগুলোর কোনো কিন্তু প্রমাণ না আছে? কিন্তু জিব্রাইলই তো আপনার মোহাম্মদকে বুকে চাপড়ে ধরে তারপর বাসায় ভাই গেল, এটা কোনো খাদিজাকে প্রমাণ বলল আছে? যে আপনি কম্বল যদি দাও, এগুলোর কথা বলতে আমার ভাই, আপনি শীত করছে। হযরত ভাই দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য হ্যাঁ বুঝেন। দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য বুঝেন। কিন্তু অন্য তো কোরআনে লেখা আছে, তো আমরা পড়ি তো। আপনারা কি জিজ্ঞেস করলাম আপনি কি বলতেছেন? দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য বুঝেন কিনা? দাবি আর প্রমাণ এই ২ টার মধ্যে পার্থক্য বোঝেন কিনা? এটা একটু বলেন। হ্যাঁ বুঝি। তাহলে বুঝলে পরে একটা দাবি করেন এবং এমন একটা দাবি করেন যেটার পক্ষে প্রমাণ আছে। আমাদেরকে একটু দেখান আরকি যে আপনি যে বুঝেন। দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য যে আছে এটা যে বুঝেন, এটা উদাহরণের মাধ্যমে দেন। তো এমন একটা জিনিস আনেন যেটা কিনা এমন একটা কথা বলেন যেটা কিনা একটা দাবি। তারপরে ওইটার সাপেক্ষে কি প্রমাণ আছে? আপনি যেটা বুঝেন সেটা হচ্ছে প্রমাণ। ঐরকম একটা প্রমাণ দেন। মানে তাহলে পরে আমরা বুঝবো যে এটা পার্থক্যটা বুঝতেছেন। হ্যাঁ, বলেন। তাহলে কি ওগুলো কি ভুয়া? তাহলে যে আপনার না জিব্রাইল বাবা যে আপনারে কি বলে যে বললাম পড়ো আপনি তোমার প্রভুর আপনারে নাম। কি বললাম তাইলে করতেছেন ভাই। আপনারে কি বললাম, আপনি কি করতেছেন? আপনারে বললাম যে দাবি আর পার্থক্যের মধ্যে দাবি আর প্রমাণের মধ্যে যে পার্থক্য যে আপনি বোঝেন, সেটা আমাদেরকে একটু দেখান। আমি আপনারে দেখাই, ঠিক আছে? ধরেন ধরেন
আমি দাবি করলাম যে আমার ব্যাংকে ১ কোটি টাকা আছে। ঠিক আছে? এখন এই যে আমি যে দাবি করলাম এটাই কি হ্যাঁ। আমার প্রমাণ? আমার দাবির পক্ষে? না এটা প্রমাণ বলা প্রমাণটা যায় কি না। হতে পারে? প্রমাণটা কি হতে পারে? আপনার ব্যাংক ব্যালেন্স শিট দেখাতে এই হবে। তো সুন্দর কথা বলছেন। হ্যাঁ, তাহলে পরে আমরা ব্যাংকে গিয়ে ভাই করতে পারি যে স্টেটমেন্ট প্রিন্ট করতে পারি বা ওদেরকে স্টেটমেন্ট দিতে বলতে পারি। তারপরে ওরা দেখাবে যে এটা কত টাকা আছে। যদি ওখানে ৳১,০০,০০,০০০ টাকার মত বা ৳১,০০,০০,০০০ টাকার উপরে যদি থাকে তাহলে পরে আমার দাবিটা সত্য। আর যদি না থাকে তাহলে পরে আমার দাবিটা মিথ্যা। এখন বুঝতে পারছেন দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্যটা কি? আমরা কিন্তু দাবিটাকে যখন হ্যাঁ, বুঝতে পেরেছি। ভেরিফাই করার চেষ্টা করি প্রমাণের মাধ্যমে মানে চেষ্টা করি আরকি। যদি প্রমাণ যে জিনিসটাকে আমরা প্রমাণ বলতেছি, এটা যদি আসলে দেখায় যে দাবি যেটা করা হয়েছে ওটার সাথে মিলে, তাহলে পরে বলি যে ভাই দাবিটা সত্য। এখন এই যে আপনি যেগুলো বলতেছেন জিব্রাইলে আপনার কি চাইপা ধরছে মুহাম্মদের, হ্যাঁ? বুক চাইপা ধরছে। তারপরে ধরেন আর কি জানি বললেন? জিব্রাইল আইসা দিয়ে গেছে, হেরা গুহার মধ্যে নাজিল করছে। এগুলো তো ভাই সব খাদিজার দাবি। ঘরে গিয়ে খাদিজাকে বলল যে হ্যাঁ? হ্যাঁ, এগুলো তো সব দাবি আচ্ছা, রে ভাই। এগুলো তো সব ওগুলো দাবি। এই জেনুইন না? গল্প তো যে আচ্ছা কেউ লিখতে ইকবাল পারে। এই ইকবাল গল্প ভাই তো হ্যাঁ? ইকবাল ভাই হ্যাঁ, আমরা জানি সবাই যে এগুলো শুধু মানে শুধুই দাবি, কোনো প্রমাণ নাই এগুলার। তারপরেও ইকবাল ভাই আমরা কি গল্পটা উনার মুখ থেকে একটু শুনি? কি বলেন? আমরা একটু আচ্ছা। মানে একটু ইনভেস্টিগেট করি যে উনি আসলে গল্পটা যে বলবেন। আ আ হযরত ওসমান ভাই আপনি একটু গল্পটা একটু শুরু থেকে বলেন তো যে মোহাম্মদ হেরা পর্বতের গুহায় গিয়া ধ্যান করতেছিল। তারপর কি হইল ঘটনাটা? তাতে আপনার বলেন। ধ্যান হুম। হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যাঁ, শোনা যায়নি আবার বলেন, হ্যালো। আবার শুরু থেকে বলেন। মোহাম্মদ যখন ধ্যান করতে বসলো, জিবরাইল নামক আপনার এসে বুকে চাপড়ে দিয়ে বলল আপনার হযরত মোহাম্মদ বাসায় গিয়ে মানে খাদিজাকে বলল যে আমার শীত করছে। না, কি বলল? তারপরে খুলে কি বলে বলল? আরে ভাই হ্যাঁ, এত যে দৌড়ায়েন না। আস্তে ভাই। ওই যে জিব্রাইল নামক কি? জিব্রাইল জিনিসটা কি আসলে? এ এটা তো আল্লাহর মানে একটা মানে পথ মানে একটা একটা মানে এক কথায় বার্তা পাঠানোর মতন একটা মানে মোহাম্মদকে আ সেটা। মোহাম্মদের আল্লাহ একদম সরাসরি বার্তা পাঠাইতে পারে না। তার একটা বাহন লাগে বার্তা পাঠানোর নাকি? মনে করেন হ্যাঁ, আমি আপনারে হ্যাঁ, মানে আমি আপনারে মেসেজ দিলে আমি ফোনে চাপ দিলে আপনার ফোনে চলে যায়। কিন্তু আল্লাহ এরকম পারে না। আল্লাহর আরকি একটা বাহন গিয়া দিয়ে আসতে হয়। মানে পুরোনো দিনের চিঠিপত্র যেটা পাঠাইতো এরকম একজন পত্রবাহক লাগে নাকি? ডাক পিয়ন লাগে। সে চিঠিটা আবার গিয়ে পৌঁছায় দেয় নাকি? একটু না ওল্ড সে স্কুল সময় তো আপনার মানে। এরকম ইন্টারনেট তো ছিল না চালু। কিন্তু আল্লাহর কাছে তো আল্লাহ তো ইন্টারনেট সব পারে, তাই ফিন্টারনেট না? সবই পারে। কি কন ভাই? ভাই আল্লাহর মানে তো ওই যে এখন তাহলে মানে আল্লাহর ওয়েট করতে হইতো আরকি। মানুষে বানাইবে, হ্যাঁ? ইমেইল, তারপরে আপনার টেক্সট মেসেজ এগুলো বানাবে। তারপরে মানে আল্লাহ যদি টেক্সট মেসেজের মাধ্যমে যদি দিতে চায়, তাহলে তার বসে থাকতে হবে। মানে মানুষ বানাবে তারপরে আল্লাহ দিবে এরকম। মানে আপনার আচ্ছা ঠিক থেকে তাহলে আছে বোঝাই। বুঝলাম ভাই আল্লাহর তাহলে মনে হয় একটু টেকনিক্যাল সমস্যা ছিল একটু ওই যে মানে মানে ডিভাইস মনে হয় ভালো চালাইতে পারে না বা ওই ইন্টারনেট বিষয় সম্পর্কে মনে হয় জ্ঞান-ট্যান নাই। একটু পুরোনো দিনের লোক মনে হয় আল্লাহ পাক। বুড়া হইছে তো একটু তো কনসিডার করাই যায়। যাই হোক এরপরে কি হইল মানে ওসমান ভাই ওই যে মানে জিব্রাইল কি নিয়ে আসছে? একটা কাগজে লিখে নিয়ে আসছে। হ্যালো। হ্যাঁ, ওসমান ভাই কি কাগজে লিখে নিয়ে আসছিল জিব্রাইল নাকি? হ্যাঁ, কাগজে লিখে এসেও দিয়ে বলে যে পড়ো তোমার প্রভুর নামে। তা মোহাম্মদ বলল আমি তো পড়তে পারি না। তখন তো বুকে চাপ দিয়ে এটা জিব্রাইল আসিফ জানতো ভাই, না যে আসিফ ভাই, আচ্ছা আসিফ ভাই হ্যাঁ, একটা প্রশ্ন আছে আমার। কিন্তু যে কাগজের আগেই উনি বারে কি বুক চাপড়ায় মানে কি এটার একটা কথা বলতেছিলেন। না ওটা কি ওইটা পরে আসবে, ওইটা পরে আসতেছে। ওটা পরে ইকবাল ভাই আসছে। আচ্ছা কাগজের পরে এটা আছে। পরে ঠিক আসবে। আছে। হ্যাঁ, সরি। কাগজের পরে। আচ্ছা এই যে কাগজে যে লেখা নিয়ে আসলো জিব্রাইল কি জানতো না যে এই মোহাম্মদ একটা মূর্খ, ওরা অশিক্ষিত মূর্খ, গরিব। এটা না জানতো না আসিফ জিব্রাইল? ভাই আপনি তো এখানে জিব্রাইলকে কেন দোষ দিচ্ছেন? যে পাঠাইছে ও না কি জানতো এটা না? জিবরাইল জানতো না। এটা জিব্রাইল জানতো না। আল্লাহ তারে কয়া পাঠায় নাই। আল্লাহও জানতো না। এর জিব্রাইলের হয়তো দোষটা কি আল্লাহ ভাই? আল্লাহ বলেন? জিব্রাইলের দোষ কি? পাঠাইছে তো আল্লাহ। আল্লাহ কি জানতো না? যে মোহাম্মদকে আল্লাহ পড়তে হয়তো পারে না। জিবরাইলকে কয়নি, বলেনি। তো তাহলে পাঠাবে কেন ভাই? মানে যেটা পারে না পড়তে, এ তাহলে কারণটা কি? এটার পিছনে কারণটা কি থাকতে পারে? যে ভা ইকবাল ভাই ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে পাঠাবে না? একজনের পাঠাইলে ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে পাঠাইতে হয় না? মানে আপনি চিন্তা করেন তো, আপনি একটু চিন্তা করেন। ধরেন, হ্যাঁ? আম আপনি কারো কাছে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? আপনি কারো কাছে মেসেজ পাঠাবেন। আপনি ধরেন ওই হুম, পুরান যুগের ওইভাবেই পাঠাইতেছেন, হ্যাঁ? এক কারো দিয়ে চিঠিতে লিখা দিছেন আরকি।
আপনি পাঠাবেন কাউরে, কিন্তু আপনি জানেন যে ওই বেটা পড়তে পারে না। হ্যাঁ? তো আপনি কি যারে পাঠাইতেছেন তারে বলবেন যে, "এই তুমি এটা লই যাইবা নিয়া ওরেই কইবা যে, এই পড় এটা।" যখন কিনা আপনি জানেন যে ওই লোক পড়তে পারে না। এই কামটা কি আপনি করবেন? বলেন তো? এটা তো একটা মানে ইকবাল ভাই এটা তো বলদের মতো কাজ হইলো ভাই। মানে এটা তো এই বলদারে তো একটা মানে উষ্টা মারানোর দরকার। এই দেখি এ হযরত কি ভাই ভাই? এটা করবে কিনা। হযরত ভাই আপনি এই কামটা আপনি কি এই কাজটা করবেন? ধরেন কাউরে পাঠাইবেন আপনি, হ্যাঁ? ও জানেন যে ওই বেটা মানে মানে ক, খ, গ কিছুই পড়তে পারে না। তো আপনি কি যারে দিয়ে পাঠাইবেন তারে বলবেন যে, "তুই এটা নিয়ে যাবি, নিয়ে ওরে পড়তে বলবি।" বারে, বারে বলবি যে, "এই পড়, 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 এটা পড়।" এটা কি আপনি করবেন হযরত ভাই? না, আমি এরকম করব না। কেন ভাই? এটা কি মানে কি অযৌক্তিক শোনায়? কেন করবেন না ভাই এটা? না, এরকম করব না। কারণটা কি? মানে আপনি কারণটা কেন আমি করবেন না? জানবো যে পড়তে পারে কি পারে না। মানে এটা অযৌক্তিক লাগে না যে হ্যাঁ? পড়তে তো পারে না। যে পড়তে পারে না ওরে পরপর বারে, বারে বলতেছে। তো এটা আপনিও বুঝতেছেন উনি এটা এটা করবে না কেন? ওটা জানে যে সে পড়তে পারে না। আল্লাহ এটা করছে কেন? তাহলে আল্লাহ এটা জানে না যে মোহাম্মদ পড়তে পারে না। তা আপনি একটু বলেন তো ভাই তাহলে এটা কি হইছে? তা আল্লাহ যে করলো কামটা এরকম, আপনার কাছে কেমন লাগতেছে এটা? যে আপনিই করবেন, আপনি মানুষ। আপনিই ভালো করে আপনিই জানেন যে মানুষ হয়েও আপনাদের কিন্তু জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান কত কিছু, তাই না? এর ভিতরেও কিন্তু এই জ্ঞানের হুম, ভিতরে হুম। আপনার মধ্যে এই জিনিসটা আছে যে ভাই যে পড়তে পারে না, ওরে গিয়ে ভাই আমি মানে কি মানে পড়তে বলে কি লাভ? যদি আপনার উদ্দেশ্য যদি এটাই হয় যে মেসেজ তারে দিব, আপনিও এটা বুঝতেছেন, আপনি নিজেই বলতেছেন আপনিও এই কামটা করবেন না। এখন আপনি এসে আবার বলতেছেন যে আল্লাহ এই কামটা করছে। মানে আপনি এটা কিভাবে মিলাবেন ভাই? কি, কি এখান থেকে আল্লাহ সম্পর্কে আপনার মানে কি ধারণা হইতে পারে? আচ্ছা ইকবাল ভাই আল্লাহ সম্পর্কে ধারণা একটু স্থগিত রাখেন। আমরা একটু হ্যাঁ। গল্পটা আরেকটু আগে বাড়ি। হ্যাঁ? তারপরে কি হইল ভাই হযরত ওসমান ভাই? জিবরাইল কি করলো তখন? জিবরাইল আপনার তখন ওই বুকে চাপিয়ে ধরলো। ও বুকে চাপড়ে ধরল নাকি? হুম। তো একটা হ্যাঁ, হ্যাঁ। একজন অশিক্ষিত লোক যে পড়তে পারে না ওই ব্যাটারে তো আমরা সাধারণত যেটা করি একটা আদর্শলিপি কিনা দেই। এটা পড়, এটা হইলো স্বরলিপি, এটা হইলো স্বরবর্ণ, এটা হইলো ব্যঞ্জন বর্ণ। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, ক, খ এভাবে পড়। আচ্ছা মুখস্থ আসিফ ভাই, ওই যে বুকে চাপড়ানোর পর কি মোহাম্মদ পড়াশোনা জেনে গেছিল যে কিভাবে পড়তে হবে না পড়তে হবে? এটা কি জেনে গেছিল নাকি না, না জিব্রাইল সেটাই পড়ছে সেটা সেটাই আমি ইমিটেট করছে? ওরে বাইর করার সেটাই চেষ্টা আমি করতেছে। সেটাই আমি যাচ্ছি যে মানে আমরা সাধারণত পড়তে বাসে। পোলাপান আমার ছেলেটারে আমি মানে শিখাচ্ছি, এবিসিডি শিখাচ্ছি। কিন্তু আমরা তো যারা পড়তে জানে না, যারা বলতেছে পড়তে পারি না, একটু বয়স্ক লোক পড়তে পারে না, অশিক্ষিত মূর্খ মানে মানে গরু গাধার মতো লোকজন। ঠিক আছে পড়তে পারোস না, আয় পড়া শিখ। কিন্তু বুকে চাপাচাপি করে লাভ কি? মানে অশিক্ষিত লোকরে বুকে চাপ দিলে কি হয়? এটা তো বুঝলাম না ভাই। হযরত ওসমান ভাই একটু বুকে চাপ দিলে কি হয়? এবং বুকে চাপ দেওয়ার পরে মোহাম্মদ কি পড়ালেখা শিখা গেল নাকি শিখে নাই তারপরেও? ঘটনাটা কি ঘটছিল একটু বলেন তো? না, এটা তো অলৌকিক ব্যাপার কিন্তু আমি অত বলতে না পারবো না। বুঝলাম অলৌকিক। বুঝলাম তো অলৌকিক। ঠিক আছে। কিন্তু ওই যে বুকে চাপ দিল যে, চাপ দেওয়ার মাধ্যমে কি মানে মোহাম্মদ কি পড়তে শিখা গেল? পড়া শুরু করলো গড়গড়ায়া? নাকি পড়তে তখনও পারল না? এটা পারপোজটা কি ছিল? হ্যাঁ, তারপরে তো বলল আপনার পারপাসটা কি ছিল? বুকে চাপ দেওয়ার তারপরে তো পারপাসটা কি ছিল? পারপাসটা মানে ছিল এখান যে থেকে বলতে কি পারে হইছে? যেটা বুকে চাপ ওই দিতে কি লেখা। হইছে? এটা জিজ্ঞেস করতেছি ভাই। বুকে মনে চাপ করেন দেওয়ার এখন পর যদি আমরা ইকবাল ভাই আমি যদি একটা প্রাইমারি স্কুল খুলি এবং অনেকগুলা বাচ্চা-কাচ্চারা আনি, সবাইরে যদি বুকে চাপাচাপি শুরু করি ওরা কি পড়তে শিখে যাবে? ভাই আপনি সবার আগে জেলে যাবেন ভাই। আপনি কি মাদ্রাসার কথা বলতেছেন? না, না। সেটা আপনারা একটু বেশি ইসে চলে যাচ্ছেন। কিন্তু মনে করেন যে আমি যদি কাউকে বুকে চাপ দিয়ে চাপাচাপি করি। হুম। আচ্ছা ওই ২ জনই তো মানে জিব্রাইল কি ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? হযরত ওসমান ভাই একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন যে ছেলে নাকি মেয়ে? কে বলেন? নাকি নাকি মানে মাঝামাঝি? ছেলে মানে জিব্রাইল কি ছেলে নাকি মেয়ে নাকি মাঝামাঝি কোনো একটা কিছু? মাঝামাঝি ধরতে মাঝামাঝি হবে। বললে তবে ইকবাল ভাই ট্রিগার্ড হয়ে যাবে। হ্যাঁ, কাম অন ম্যান। এখানে থাকেন এখানে রাখেন। আ হ্যাঁ, কিন্তু আমার ওসমান কথা ভাই আমার কথাটা আমি এরকম জিব্রাইলের একটা শুনছিলাম মুসলিমদের কাছ থেকে যে তার নাকি হাজার, হাজার পাখা বা something like that মানে সে বিশাল একদম। মানে জাস্ট সাইজ যদি ৬০০ পাখা বিশিষ্ট। তো ৬০০ তাইলে পাখা বিশিষ্ট। এরকম একটা মানে লোক তো না এরকম একটা জিনিস যদি ভাই ৬০০ পাখা
এরকম একটা জিনিস যদি ভাই ওটা আগে ইকবাল ভাই আমরা জাস্ট পারপাসটা আগে বুঝে নিই। ইয়ে চাপাচাপি করার পারপাসটা কি ছিল? যে হ্যাঁ হাক এটা তো করলো, বুঝতেছি না ধরে এখন টাইট করে হাক করলো, এটা বারে বারে জিজ্ঞেস পারপাসটা করা কি? হলো মানে এটা চাইপা কি কামটা কি হয়েছে ভাই চাপাচাপিতে? শুধু চাপ দিচ্ছে নাকি সাথে আরো কিছু করছে? মানে ধরেন চাপ দেওয়ার সাথে এক্সট্রা কোনো কিছু কি করছিল ওসমান ভাই? হ্যাঁ, চাপ দিয়েছিল। দিয়ে ওর বিবি খাদিজার ঘরে গিয়ে খাদিজা না, না, ওটা তো ওকে পরে। বলল যে আমার খাদিজার শীত ঘরে শীত তো করেছে, ভাই, কম্বল দাও। ভাই রে, ওসমান ইব্রাহিম ভাই, তো চাপ ভাই, দিয়ে খাদিজার করা যায়নি, উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? ইব্রাহিম তো ওই জায়গায় ছিল। চাপ দেওয়ার পারপাসটা কি ছিল? এই জন্য ভাই মানে এর আসলে আমার মনে হয় যে উনি মেজাজটা খারাপ হয়। কয়েকবার না, জিজ্ঞেস না, করলাম ইকবাল আস্তে, ভাই আস্তে বলেন তো ফারাজ ভাই, ফারাজ চাপ ভাই, দেওয়ার পারপাসটা কি যে বাক্সে? আহা ফারাজ আপনি মজাটা নিতে দেন না। ফারাজ ভাই, ভাই আমি কি বলবো, আপনার একবার আপনার মেজাজ আপনার খারাপ করছে, কথায় এবার তো ব্যাখ্যা হয়েছে। এবার তো হাসতে হাসতেই বললাম যে এক কথা কয়বার বলতে আছে। আপনার ডরায় পালায়। আমরা একটু মজা করে গল্পটা শুনছিলাম। ইকবাল ভাই কত মজা হচ্ছিল না বলেন? হ্যাঁ, মজা ছিল তো। মানে আমরা প্রত্যেকটা জিনিস এবং সে বুঝতে পারতেছে যে এগুলা কি ধরনের মানে গপ্প খালি বলছে আর এরা খালি গিলছে, তাই না? কোনদিন চিন্তাও করে নাই জিনিসগুলা নিয়ে যে ভাই চাপ দেওয়াতে কি হইছে? কিন্তু যখন প্রশ্ন করবেন, হ্যাঁ? আ আমরা হয়তোবা করতে পারি একটু যে জিনিসগুলো যে কত হাস্যকর এটাও পয়েন্ট আউট করতে পারি যেটা করতেছিলাম। কিন্তু বেচারা তো চলে গেল ভাই। এখন মোহাম্মদ কনভিন্স ছিল যে তারা ডেমন প্রসেস করছে। চিন্তা করেন, মোহাম্মদ মনে করছে তার ভাই এতগুলা বছর ধরে এই গল্পগুলা এত লক্ষবার শুনছি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে এই গল্পগুলারে আমি একটু করব। এইটা সেটা একবারে দেখবো যে মানে কোন একটা হুজুরের সামনে বইসা এইটা সেটা দেখবো যে এরা কি বলে। কিন্তু যখনই এটা একটু কাটাছেঁটা করতে যাই যে এই গল্পটার এটার মানে কি ভাই? এটা দিয়া কি হইলো ভাই? তখনই দেখি যে মুমিন বান্দারা মানে হয় আমারে কোপাইতে চায় অথবা মানে চলে যায়। মানে একজনও এটা একটু আমাদেরকে যদি এভাবে ব্যাখ্যা করতে বুঝায় দিতে পারতো যে এই গল্পটার আসলে ইয়াটা কি? এই গল্পতে পাতায়, পাতায় দেখা যাচ্ছে যে কন্ট্রাডিকশন এবং পাতায়, পাতায় বোঝাই যাচ্ছে যে এটা একটা বানাইনা গল্প, তাই কি না? থেকে যে কি লিখছে, কি থেকে যে কি মানে এখন যদি আসিফ ভাই ধরেন কোনো অ্যারাবিক শব্দ ভান্ডারওয়ালা কোনো একজন ব্যক্তির কাছে যান, সে হয়তো বলতে পারে যে বুকে চাপ দেওয়া বলতে মূর্খ আসিফ মহিউদ্দিন এটাই বুঝে না যে বুক মানে বুক না, বুক মানে অন্য কিছু চাপ দিচ্ছিল। মোহাম্মদের অন্য কিছু চাপ দিয়ে ধরছিল, এই জন্য মোহাম্মদ পড়াশোনা করছে। ওই জায়গায় চাপ দেয়, এমনই চাপ যে গড়গড়ায় পড়া শুরু করে মানুষ। না, আমি আসলে আপনি যে কথাটা বললেন আপনি হয়তোবা যোগ করে বলতেছেন। কিন্তু এটা আসলেই মনে হয় এই জিনিসটা তারা করতে পারে। কারণ এখন দেখতেছি যে তারা একটা এরকম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে যে আপনার ওই হৃৎপিণ্ড থেকে নাকি আপনার চিন্তা ভাবনা আসে বা মানে এখনো পর্যন্ত ওই জায়গায় যেতে পারে নাই। বাট আমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। যে হৃৎপিণ্ড হার্ট থেকে ভাই ওপেন ওপেন ভাই, হ্যাঁ? ওপেন ইকবাল ভাই, ওপেন মিনার। হ্যাঁ। ওখানে মানে আমি আমি দেখছি, কিছুদিন আগে দেখছি আমি এখনো দেখছি। ইতস্তত করতেছে আরকি। এখনো ডিরেক্টলি ওই ক্লেইমটা করতে পারতেছে না। বাট ওরকম মানে সাজাচ্ছে আরকি যে এটা তারা বলবে যে এটার ভিতরে এখন নিউরন আছে, এইটা আছে, হ্যাঁ? এই নিউরন এই হৃৎপিণ্ডের ভিতরে যেটা আছে এটা আবার হেল্প করে আপনার ইসেকে। ইমোশন কন্ট্রোল করে কত কিছু দেখাইলো, কিন্তু যে বালটা চিন্তা করে। ঠিক আছে? তো হয়তোবা আল্টিমেটলি ওখানে যাবে যে ওই ওখানে চাপাচাপি করে আপনার ধরেন ওখানে আপনার আ কি ম্যাসাজ-ট্যাসাজ করে ভাই আপনার যেহেতু ওখানে নিউরন-টিউরন আছে, ওখানে কোনো কিছু কোনো একটা ভাবে আরকি এটা রিলেটেড। তার ওই জ্ঞানের ব্যাপারটা ওই হৃৎপিণ্ডর সাথে ওই জায়গাটায় চাপাচাপি করছে এরকম কিছু একটা ভাই আমার কাছে দেখেন আরেকটা জিনিস মজার লাগছিল যে যে বলছে যে ধরেন কোন একটা স্কলার বলছে যে এটা লাম্প অফ ফ্লেশ, এটা হৃদয় না, এটা হচ্ছে লাম্প অফ ফ্লেশ, যেটাকে আমরা ব্রেনও বলতে পারি। দেন দেন ভাই লাম্প অফ ফ্লেশ তো মানুষের শরীরে তো লাম্প অফ ফ্লেশের অভাব নেই, অনেক জায়গায় তো আপনি লাম্প অফ ফ্লেশ বলতে পারেন। হ্যাঁ। ইভেন মুমিনের বিমানবন্দরেও তো লাম্প অফ ফ্লেশ। ফরাজ ভাই এই যুক্তিও দিচ্ছে যে দেখেন হৃৎপিণ্ড যদি ভাই এর তো রক্ত পাঠায় ব্রেইনে, তাই না? তো যেহেতু পাঠায় হ্যাঁ? না, শুনেন। তো এবং পাঠায় যেহেতু আপনার তারপরে যেহেতু ব্রেইনে বিভিন্ন ধরনের কাজ কারবার করতেছে তার মানে চিন্তা করতেছে whatever তার মানে হৃৎপিণ্ড ইভেন ভাই অবশ্যই এটা উদাহরণ ছিল যে হৃৎপিণ্ড চেঞ্জ করে ফেলাইছে, আর্টিফিশিয়াল হৃৎপিণ্ড হয়েছে যেটার কাজ শুধুমাত্র পাম্প করা। হ্যাঁ করতেছে তো, কাজ করতেছে না ওটা রাইট। ওটা কি তারা চিন্তা করতেছে? আমাদের হৃৎপিণ্ড কিন্তু আমাদের ব্রেইনকে আপনার চিন্তা করতে সহায়তা করে। হ্যাঁ? চিন্তা করে দেখেন মানে যুক্তিটা।
হৃৎপিণ্ড কিন্তু ব্রেন সহায়তা করে ভাই চিন্তা করতে, কারণ সে ওই রক্ত পাঠায়। এইভাবে তো ভাই মানে প্রত্যেকটা জিনিসের সাথে আপনি মিলাইতে পারবেন ভাই। কিডনি-মিডনি যা আছে সবকিছু, তাই ইভেন না? ভাই ইভেন এই উদাহরণ তো আছে যে মানুষের সং মানে আর কি গান মানুষের ইমোশন কন্ট্রোল করে, মানুষের পেইনটাকে হালকা করে। তো মানুষ কি অন্যের গান দিয়ে চিন্তা করে আর কি, গান দিয়ে মানুষ চিন্তা করে, অন্যের লেখা গান শুনে মানুষ চিন্তা করে। ও আচ্ছা, 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 বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন। বাট আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে মানুষের গান ইমোশন শোনার ইমোশন গান ইয়ে শোনার করা পরে যে আমাদের মানে মধ্যে যে চিন্তার উদ্রেক হয়। হ্যাঁ 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 ইমোশনস আছে না, আমাদের ইমোশনসও চেঞ্জ হয়, হ্যাঁ, গান শোনার মাধ্যমে মানুষের ইমোশন চেঞ্জ হয়। ইভেন হ্যাঁ, এমন স্টাডিজ আছে যেখানে হচ্ছে আপনি একটা পেইনের মধ্যে আছেন যে ওই পেইনের মধ্যে যদি আপনাকে পছন্দের গান শোনা হয় তাহলে আপনার পেইন সহ্য করার ক্ষমতাটা একটু বাড়ে, মানে আপনি পেইনটা আচ্ছা, একটু কম ইমোশনসটা চেঞ্জ অনুভব হতে করেন। পারে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, অন্যের গান আপনার চিন্তা কন্ট্রোল করতেছে, গান দিয়ে মানুষ চিন্তা করে। সহায়তা করতেছে তো ভাই, ঠিক, তাই না? ডিপেন্ডেন্ট ওটার উপর। হ্যাঁ? এবং ওখানে রাইট, আপনার ওই তাদের একই যুক্তি যে আবার এটা ধরেন চিন্তা, হ্যাঁ? আর রাস্তার মধ্যে consciousness, হ্যাঁ? রাস্তার মধ্যে মোহাম্মদ একটা বেগানা নারী দেখা তার নিজেরা কন্ট্রোল করতে পারছে না, দৌড়ায় গেছে তার বউয়ের সাথে সেক্স করতে। তো মানুষের সেক্স ড্রাইভ মানুষের ইমোশন কন্ট্রোল করে, মানুষের চিন্তা কন্ট্রোল করে। সুতরাং মানুষ ইমান বন্ধ দিয়ে চিন্তা করে। Reasoning তো reasoning তো এক্সাক্টলি ভাই, ইমানদার যদি সেটা কাজটা যদি না করতো তাহলে ভাই এটা তো আসতো না, তাই না? তো এখন আচ্ছা, আমার একটা বউ প্রশ্ন আছে যে এই যে এই ব্যক্তিটা যে একটা ডিভাইস দিয়ে আর্টিফিশিয়াল হার্ট যে লাগাইছে, হ্যাঁ। এই বেটা তো আর কোনো চিন্তা করতে পারছে না, তাই না? না, পাম্প করতেছে তো আসিফ ভাই, পাম্প যেহেতু করতেছে আছে যেহেতু যেহেতু তো চিন্তা করতে কিন্তু পারতেছে। ওই যে কল কবজাগুলোই এখন চিন্তা করতেছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ওইগুলোই চিন্তা করতেছে ভাই। ওহ! ওহ! স্টিল প্লাস্টিকের বানানো ওই যে বা সিলিকনের বানানো ওই জিনিসগুলোই আর কি চিন্তা করতেছে। আচ্ছা, আপনি তাহলে আচ্ছা, দেখছেন সেটা না? তাহলে ওখানে কিন্তু ওরা বলতেছে যে কনসিয়াসনেস যেটা এটা আলাদা ভাই ব্রেন থেকে, মানে আলাদাভাবে এক্সিস্ট করে। মানে চিন্তা করে দেখেন। এবং একজন এসে কিন্তু খুব মানে একদম মানে আরে আমি কিন্তু বহু এই জার্নাল ওই জার্নাল পড়ে, হ্যাঁ, ওখান থেকে সে বলতেছে যে এটা আলাদা জিনিস, আলাদা। এটার মানে কি একটা অবস্থা ভাই। আম মানুষ ব্রেন ছাড়াও কনসিয়াস। হয়তোবা আমরা বুঝবো একদিন। এক্সাক্টলি যে আলাদা সেদিন আর সময় থাকবে না। বুঝছেন? আমরা হয়তোবা একদিন হয়তোবা আমরা বুঝবো যে এরা সবই ঠিক ছিল। সায়েন্স বিজ্ঞান সেদিন আর যখন আমাদেরকে শুনিয়ে ফিরে যাবে। আসার কোনো ইয়া থাকবে না। ঠিক জাহান্নামে আছে ভাই। গেলে তো অবশ্যই এত কিছু বুঝবে। বলার দরকার ছিল না তো তার, সে তো তার স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে যে ভাই বিজ্ঞান থেকে যেগুলো পান সেগুলো হচ্ছে রিলেটিভ ট্রুথ, আর কোরআন হাদিসে যে এগুলো আছে সেটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ। তো অ্যাবসলিউট ট্রুথের সাথে রিলেটিভ ট্রুথ কেন মিলাতে যাও? এক কথাই তো শেষ করে দিতে পারতো। এত ঘাটানো তো দরকার ছিল না। সে তো ওই গ্রাউন্ড আগে থেকেই সেট করে দিচ্ছে। ঠিক আছে ভাই, আচ্ছা, আর কেউ আছে? আমি আরেকজনকে তাহলে একটু যুক্ত করি।